হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল ভিডিও। ওকে, তো এমএস ওয়ার্ডে কি কি আছে, টোটাল বিষয়, এমএস ওয়ার্ড কেমন করে ইউজ করতে হয়, কোন কোন পারপাসে ইউজ করতে হয়, এ টু জেড বিগিনার থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত ফুল টিউটোরিয়াল থাকবে আমাদের এই একটি প্লেলিস্টে। ওকে, তো চলুন আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করি। ওপেন করার কয়েকটি পদ্ধতি আছে। প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে দেখুন নিউ আছে, নিউ থেকে এই যে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করলেই দেখুন এটা চলে আসবে ফাইল আকারে। তারপর এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে। এই পদ্ধতি বাদেও আরেকটা পদ্ধতি আছে, চলুন এই যে দেখুন সার্চ বার আছে, এখানে সার্চ বার এখানে ক্লিক করার পরে এখানে যদি আমরা লিখি এমএস, এমএস লেখার সাথে সাথে দেখুন চলে আসছে এমএস। এখানে আমরা ডাবল ক্লিক করলেই আমাদের এটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করলেই একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। তো আমরা সহজে এভাবে ওপেন না করে আমরা সবথেকে সহজ উপায় হলো এখানে আসবো, রাইট বাটনে ক্লিক করব, এই যে নিউ আছে নিউয়ে দেব, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আর এই যে একটা ক্লিক করার পরে দেখুন এগুলো লেখা এখন আমরা যদি চেঞ্জ করতে চাই টিউটোরিয়াল, ওকে দেখুন চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হয়ে যাচ্ছে লেখাটা। কেমন করে চেঞ্জ করলাম, আরেকটা পদ্ধতি চেঞ্জ করতে পারি, সেটা প্রথমে একটা ক্লিক করব, দুইটা না একটা ক্লিক করব আর F2, আপনারা দেখুন কিবোর্ডের সবার উপরের লাইনে দেখুন F2 লেখা আছে, F2 এ ক্লিক করলেই আমরা আবার এই লেখাটাকে চেঞ্জ করতে পারবো, টিউটোরিয়াল। ওকে, আমরা আবারও লিখলাম টিউটোরিয়াল। এবার আমরা ফাঁকা জায়গায় ক্লিক করলেই হয়ে গেল। এখন আমরা এটা ওপেন করি, ওপেন হচ্ছে, এটা কেটে দিলাম। আমরা যদি এই পেজটাকে যদি আমরা জুম করতে চাই তাহলে কন্ট্রোল চেপে আমাদের এই মাউসের যে চাকা বা হুইল এটাকে ঘোরাইতে হবে, উপর নিচ করলে দেখুন ছোট বড় হচ্ছে। তো আমরা এই মাপে রেখে দিলাম। ওকে, হুইল ঘুরে আমরা উপর নিচে নিয়ে আনতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। এতগুলো আছে, এগুলোকে বলা হয় ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ফাইল ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, এগুলোকে ট্যাব বলা হয় এক একটা। ওকে, আর এগুলোকে বলা হয় রিবন। ওকে, ক্লিক বোর্ড, হোম ট্যাবের রিবন ক্লিক বোর্ড, হোম ট্যাবের আরেকটা রিবন ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলোকে হোম ট্যাবের রিবন বলা হয়। ওকে, আমরা আজকে শুরু করব ফাইল। আচ্ছা, ফাইল ট্যাবে আমরা যাব। ফাইল ট্যাবে দেখুন অনেকগুলো আছে অপশন, সবগুলো অপশনই দেখব। আমরা প্রথমে ফাইল ট্যাবের ইনফরমেশনে যাব। ইনফরমেশনের থেকে প্রোটেক্ট ডকুমেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট এগুলোর মাঝে। তো প্রোটেক্ট ডকুমেন্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি চাই এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে যদি দিই তাহলে আমরা যে ফাইলটা ওপেন করলাম এই ফাইলে আমরা লক লাগিয়ে দিতে পারবো। সাপোজ ধরুন আমি দিলাম 111, তিনটা 1 দিলাম, ওকে দিলাম, তো আবারও দিতে হবে 111, তারপরে ওকে দিলাম। ওকে, এখন দেখুন এটা একটু পাসওয়ার্ডে ওপেন হবে। আর আমরা কেটে দিই তাহলে আপনাদের বোঝানোর সুবিধার্থে, সেভ করি। ওকে, এখন দেখুন আমরা যখন এই ফাইলটাকে আবার ওপেন করতে যাব দেখুন ওপেন হচ্ছে না, এই জায়গাতে দেখা দিচ্ছে পাসওয়ার্ড। যে পাসওয়ার্ড দিয়ে আপনারা ইয়ে করছেন ওই পাসওয়ার্ড এখানে যদি না দেন তাহলে এটা আর ওপেন হবে না। তার জন্য আমরা 111 দিলাম, তারপরে এই যে ওকে দিলাম, দেখুন আবার ওপেন হয়ে গেছে। তো আপনারাও চাইলে এমনি করে আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টটাকে লক করে রাখতে পারেন। চলুন ফাইলে যাই। এবার ওইটাকে আমরা যদি পাসওয়ার্ডটাকে উইথড্র করতে চাই, পাসওয়ার্ডটাকে আনপাসওয়ার্ড করতে চাই, ওকে পাসওয়ার্ডটা তুলে নিতে চাই, আবার যাব এখান থেকে টোটালটাকে সিলেক্ট করে কেটে দেব, কেটে দিয়ে ফাঁকা রাখবো, ফাঁকা রেখে ওকে দেব, এখন আনপ্রোটেক্টেড হয়ে গেছে। ওকে, ইনফরমেশনে এগুলো অত গুরুত্ব নেই। তারপরে যে আমরা নিউতে গেলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চাইলে নতুন আরেকটা ডকুমেন্ট ওপেন হবে। আর এদিকে স্যাম্পল কিছু ডকুমেন্ট আছে, এগুলোর আপনার দরকার হয় না যদি মন চাই। যদি আপনার এডুকেশন বই সার তৈরি করতে চান, বাবল
অ্যাপয়েন্টমেন্ট যদি তৈরি করতে চান, যেগুলো তৈরি করতে চান এগুলো স্যাম্পল আছে, এগুলো দিয়ে আপনারা তৈরি করতে পারেন, অথবা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করেই নতুনভাবে তৈরি করতে পারেন সব কিছু। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়েই ওপেন করি সব কিছু। আচ্ছা, যদি ওপেনে ক্লিক দিই তাহলে এটা দেখুন, ওপেনে ক্লিক দিলে আগের যতগুলো এমএস ওয়ার্ডের ডকুমেন্ট আছে সবগুলোর মধ্যে যেটা আমার মন চাই সেটাকে আমি ওপেন করতে পারবো। ওকে, আমরা এখন যদি সেভে যাই তাহলে এই বিষয়টা সেভ হয়ে গেল। আমরা যদি ফাইলে আবারও যাই, সেভ অ্যাজে যদি যাই, সেভের কাজ আর সেভ অ্যাজের কাজ আপনাদের একটু বোঝাই। সেভ এখানে কিছু লিখলাম, ওকে, এখানে কিছু লেখার পরে যদি আমরা কেটে দিই তাহলে এই লেখাটা আউট হয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে এখানে সেভ করে রাখি তাহলে এই লেখাটা সেভ থেকে যাবে। যতই কেটে দিই তারপরে ওপেন করলে এটা আবারও শো করবে, মানে থেকে যাবে, সেভ থাকবে আর কি। আর যদি আমরা চাই এই সেভ অ্যাজ যদি দিই, এই লেখাটা থাকবে, এগুলো টোটালটা থাকবে, এটার টোটাল ফাইলটার একটা ডুপ্লিকেট ফাইল হবে আর কি। যেমন এই ফাইলের নাম দেওয়া আছে যেমন টিউটোরিয়াল 1, সেভ অ্যাজ দিয়ে যদি টিউটোরিয়াল 2 দিই, 3 দিই, তাহলে টিউটোরিয়াল 1ও থাকবে একটা, টিউটোরিয়াল 2ও থাকবে একটা, মানে দুইটা ডকুমেন্ট তৈরি হবে, মানে কার্বন কপি যাকে বলে। ওকে, আমরা এখানে সিলেক্ট করি, তারপরে সিলেক্ট করার পরে আপনি যেখানে এটাকে রাখতে চান সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি ডেস্কটপে রাখতে চান ডেস্কটপ, তারপর ব্রাউজে প্রথমে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পর ওখানে আমরা প্রথমে এই যে এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা সি ড্রাইভে যদি চান, ডি ড্রাইভে যদি চান, যেখানে আপনার লোকেশন দিয়ে ওকে দিবেন, তাহলে ওখানে ওকে হয়ে ওখানে কার্বন কপিটা জমা হবে। ওকে, আমরা যদি হিস্টোরিতে যাই, হিস্টোরি এখানে কি কি আমরা করেছি সেটার একটা হিস্টোরি দেখাবে। ওকে, তারপর আমরা যদি প্রিন্টে যাই, প্রিন্ট প্রিভিউটা আমাদের দেখাবে এটার কয় কপি করতে চাচ্ছেন। ওকে, এটা যত বাড়াবেন প্রিন্টের তত কপি হবে। তারপরে এখানে যদি প্রিন্টারে যদি যাই, ফ্ল্যাক্স নাকি পিডিএফ নাকি এক্সপিএস, সেন্ড এ নোট রেডি, আপনি যেভাবে ডাউনলোড করতে চান। যদি পিডিএফ চান তাহলে পিডিএফ, আর ফ্ল্যাক্স যদি থাকে আপনার তাহলে ফ্ল্যাক্সে দিবেন। ওকে, তারপরে এখানে সেটিংসে যদি যাই, এখানে যদি ক্লিক করি তাহলে প্রিন্ট অল পেজ, এখানে যদি সিলেক্ট করা থাকে তাহলে সব পেজ, এখানে যতগুলো পেজ আপনি বানাবেন তৈরি করবেন সবগুলো একসাথে প্রিন্ট হবে। আর প্রিন্ট কারেন্ট পেজ, এটা যদি দেন শুধুমাত্র যে পেজ যে থাকবেন, কার্সরটা যে পেজে রাখবেন এই শুধু সেই পেজটাই প্রিন্ট হবে। কারেন্ট যদি পেজ দেন, কারেন্ট পেজ দিলে, তো আমরা কারেন্ট পেজ না দিয়ে দেব প্রিন্ট অল, যখন যেটা লাগবে। অথবা আপনারা চাইলে এখানে পেজ নাম্বারও সিলেক্ট করতে পারেন। 1 নম্বর থাকলে শুধু 1 নম্বর, 2 নম্বর থাকলে শুধু 2 নম্বর, অথবা আপনারা চান যদি 1 থেকে 5 পর্যন্ত, তাহলে 1 থেকে 5 পর্যন্ত দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা অন্যগুলো দেখি। প্রিন্ট ওয়ান সাইড, ওকে, প্রিন্ট ওয়ান সাইড, এক সাইডে প্রিন্ট হবে, অন্য সাইডে প্রিন্ট হবে না, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। আর এটাকে প্রিন্ট করব যদি আমরা সোজাসুজি প্রিন্ট করতে চাই, তাহলে পোর্ট্রেট দেব। আর যদি আমরা বাঁকা টাইপের বা আড়াআড়ি সোজাসুজি, এটা হলো ল্যান্ডস্কেপ, এই যে দেখুন চিহ্ন দিয়ে বোঝানো যাচ্ছে এটা ল্যান্ডস্কেপ। আর সোজাসুজি হলে সেটা হলো পোর্ট্রেট, উপরে নিচে লম্বা হলে পোর্ট্রেট, আর ডানে বামে যদি লম্বা হয় সেটা ল্যান্ডস্কেপ। তারপরে যদি লেটার, পেন্টের পেজ সাইজ, যদি লেটার থাকে তাহলে লেটার, A4 থাকলে A4, আমরা সাধারণত A4 ইউজ করে থাকি। আর জমির যে দলিল হয় সে দলিলে লিগ্যাল ফন্টটাকে ইউজ করতে হয়, আমরা A4 রাখি। তারপরে নর্মাল মার্জিন, আচ্ছা, এই মার্জিনটা হলো পেজ, দেখুন এই লেখাটা এই জায়গা থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এটা শুরু হওয়ার কারণ এটা নর্মালি আছে, নর্মালের গ্যাপটা অনেক বেশি, তাই জন্য এই লেখাটা এত দূরের থেকে শুরু হয়েছে। আর যদি ন্যারো থাকতো তাহলে দেখুন এই লেখাটা কাছে চলে আসছে। আমরা যেভাবে কাস্টমাইজেশন করব সেভাবেই হবে। আমরা সাধারণত নর্মাল ইউজ করি, তবে যখন আমরা আমাদের ডকুমেন্টে অনেক লেখা পড়ে যায় তখন আমরা ন্যারোটা ইউজ করি। ওকে, এবার আমরা যদি শেয়ার করতে চাই, শেয়ার উইথ পিপল, এখানে আপনি চাইলে ইমেইলে এই বিষয়টাকে মানুষের মাঝে সেন্ড অ্যাটাচ আকারে বন্ধুর কাছে বা আপনার যার কাছে পাঠাবেন
তার কাছে পাঠিয়ে দিতে পারেন, সেন্ড পিডিএফ আকারে পাঠাতে পারেন, অথবা লিঙ্ক শেয়ারও করতে পারেন। ওকে, আমরা যদি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে রয়েছে আপনি কিভাবে এটাকে এক্সপোর্ট বা সেভ করবেন। এখানে যদি পিডিএফ এ ছবি চেঞ্জ করতে চান অথবা এক্সপিএস এ যদি চেঞ্জ করতে চান তাহলে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো অ্যানাদার যদি এখানে ক্লিক দেন এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, আমরা অ্যাকাউন্টে যদি যাই, অ্যাকাউন্ট আপনার যেরকম আছে সেরকমই থাকবে, সমস্যা নেই। আমরা এখন অপশনে যদি যাই, এখানে অপশনে আমাদের অনেক কিছু আছে, তো এগুলো আমরা দেখব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।